শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তাহলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোনো সম্পর্ক করা যাবে না। বাংলাদেশের বাইরের দুইটা শক্তি, একটা পরাশক্তি আর একটা আমার ভাষায় পেতি শক্তি। পেতি শক্তি বুঝেন কথা? কুত্তা দুই রকম না, একটা শিকারী কুত্তা আর একটা পেতি কুত্তা। একটা অপশক্তি আমেরিকা আর তার সাবকন্ট্রাক্টে কাজ করে ভারত। ওরা চাচ্ছে বাংলাদেশে টার্গেট কিলিং করে যত এমপি আছে এদেরকে ঘরে ঢুকাবে যারা নির্বাচনে যেতে চায়। আর আমার সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাদির জন্য। এই ছেলেটা আসলেই ভালো ছেলে, ইসলামপন্থী, খাঁটি মুসলমান, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী। অতএব যদি ওসমান শরীফ শহীদ হয়ে যায়, যদি হাদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাহলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোনো সম্পর্ক করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? ভারত আপনাদের বন্ধু না শত্রু? প্রতিবেশী রাষ্ট্র। তার সাথে সম্পর্ক থাকবে, ভ্রাতৃত্বের সম্পর্ক না, সম্প্রীতির সম্পর্ক না। তার সাথে চুক্তি হবে বাণিজ্যিক, চুক্তি হবে অর্থনৈতিক, চুক্তি হবে সামরিক, চুক্তি হবে কূটনৈতিক। কিন্তু সে আমাদের শত্রু, তার সাথে আমাদের বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির কোনো সম্পর্ক হতে পারে না। শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আর যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে নেয়। বাংলাদেশের ডাক্তাররা ফেল, সিঙ্গাপুরের ডাক্তাররাও বলেছে তাদের কাছে ট্রিটমেন্ট নাই, এটা পাঠাতে হবে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে। যেভাবে দেশে টার্গেট কিলিং শুরু হয়েছে, কথা বলেন। বাংলাদেশের বাইরের দুইটা শক্তি, একটা পরাশক্তি আর একটা আমার ভাষায় পেতি শক্তি। পেতি শক্তি বুঝেন কথা? কুত্তা দুই রকম না, একটা শিকারী কুত্তা আর একটা পেতি কুত্তা। একটা অপশক্তি আমেরিকা আর তার সাবকন্ট্রাক্টে কাজ করে ভারত। ওরা চাচ্ছে বাংলাদেশে টার্গেট কিলিং করে যত এমপি আছে এদেরকে ঘরে ঢুকাবে যারা নির্বাচনে যেতে চায়। মনে করেন একটা না গুলি খাইছে, আর 10টা যদি গুলি খায়, তাহলে দুঃসাহসী পার্লামেন্টে যারা নির্বাচনে যেতে চায় তারা যারা কেউ মাঠে নামবে, নির্বাচন হবে, নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আপনাদের মনে রাখতে হবে রাজনীতিবিদদেরকে নিরাপত্তা দেবার মালিক কে? আল্লাহ নিরাপত্তা দিবেন, চেষ্টা আপনার। কিন্তু আমি যে কথা বলছিলাম, ভালো করে কথা শুনে রাখুন। বাংলাদেশের সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে, কথা বলে না। এটা বিপ্লব না, পৃথিবীতে প্রথম বিপ্লব করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন? সবগুলো মূর্তি ভাঙ্গা মাটিতে বিছাই দিয়েছেন। লোকেরা বলতে লাগলো আমাদের উপাস্য, আমাদের খোদাদের সাথে এরকম কাজটা কে করলো? সে তো খুবই জালেম মানুষ। আমি আগেই বলেছি বিপ্লবীকে গোপন রাখা যায় না। লোকেরা বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সে ছাড়া কেউ করে নাই, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সংবাদ চলে গেল নমরুদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করা হলো, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। অগ্নিকুণ্ডের আগে তারা ক্যাবিনেট বসছে, নমরুদেরও ক্যাবিনেট ছিল না? ক্যাবিনেটে সিদ্ধান্ত নিছে কি শাস্তি দিবে। ওরা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জনসম্মুখে উপস্থিত করে আগুনে জ্বালাও, আর তোমাদের উপাস্যগুলোকে সাহায্য করো যদি কিছু করতেই চাও।
যেরকম ক্যাবিনেটের সিদ্ধান্ত ওই রকম কাজ শুরু হয়ে গেল। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো। এটা ছিল তার 10 পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন 2 পরীক্ষার একটা পরীক্ষা। দাও দাও করে আগুন জ্বলছে, কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি চলে যাবেন আগুনে। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কতটুকু আনুগত্যশীল তিনি মুসলিম, আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ইব্রাহিম খলিলের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম একটু পরেই তুমি আগুনের কুণ্ডলিতে চলে যাবা। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। প্রশ্ন করছে কে? জোরে বলেন। আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী বান্দা ইব্রাহিম জবাব দিলেন, রে জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে আল্লাহর তাওহীদের পক্ষে কাজ করার কারণে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইবো? পরীক্ষায় পাশ হয়েছিলেন কিনা? জিবরিল চলে গেছেন, কাঠের কামান ঘুরছে, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন তার শরীর ধরার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা মনে থাকবে? সকাল বিকালে এই দোয়া 14 বার পড়লে কোনো বিপদ আপনার কাছে আসবে না। হযরত ইব্রাহিম পড়লেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে সর্বপ্রথম তিনি এই দোয়াটা পড়েছেন। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি কি বলবো? মুখস্থ করেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পর যে 7 বার পড়বে, মাগরিবের পর 7 বার পড়বে, আল্লাহ 24 ঘন্টার জন্য তারে নিরাপত্তার চাদরে ঘেরাও করে দিবে। সকালে কয়বার? সন্ধ্যায় 7 বার। আপনি এমন লেমিনেটেড হয়ে যাবেন, বুলেট, বোমা, গুলি, অসুখ বিসুখ, বিপদ আপদ 24 ঘন্টা আপনার কাছে আসতে পারবে না। তবে যেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনি ভুলে থাকবেন, পড়তেও পারবেন না। অতএব যে কথা বলছিলাম, এই দোয়াটা মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের পর কয়বার? মাগরিবের পর 7 বার। কিন্তু ফজর বাদ দিয়া দোয়া পড়লে হবে না, ফজর পরে দোয়াটা পড়তে হবে। মাগরিব বাদ দিয়া বিনা ওযুতে পড়লে হবে না, মাগরিব পরে দোয়াটা পড়তে হবে। আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। তিনি চলে গেলেন হযরত ইব্রাহিম আগুনে। তিনি যাকে আব্বা বলতেন, আজার, প্রাসাদের ছাদে তাকায় আছে। এই লেলিহান আগুনের শিখা কতক্ষণে ইব্রাহিমকে জ্বালায় দেখবে। প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের লেলিহান শিখার নিচে সবুজ বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন। দুঃখ করে আজর একটা কথা বলল, ইবনু কাসির কাসাসুল কোরআনে নকল করেন। আজর বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র সত্য রব, উত্তম অভিভাবক। আমরা তোমাকে আগুনে দিলাম, আর আগুনকে তিনি ফুলের গুলিস্তান বানায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। তা দেখে নমরুদের লোকজন অনেকে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম আর এক মুহূর্ত তুমি বাবেলে থাকতে পারবা না, হিজরত করো, আমার পক্ষ থেকে নমরুদের উপর আযাব আসতেছে। তিনি তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে, স্বল্প সংখ্যক ঈমানদার নিয়ে, আর ওনার 3 জন স্ত্রী ছিল। কয়জন এটা জানেন? আপনারা 2 জনের নাম জানেন, সারা আর হাজেরা। স্ত্রী ছিল 3 জন, সাররা, হাজেরা, কুতায়রা। তৃতীয় স্ত্রীর নাম কি? কুতায়রা। এটা আমাদের অনেকের জানা নাই, এজন্য আমরা মনে করি 2 স্ত্রী ছিল। ওনার ছিল স্ত্রী কয়জন? 3 জন।
আল্লাহ হুকুম করলেন দেশ ছাড়ো। তিনি বাবেল থেকে মিশর হয়ে চলে গেলেন ফিলিস্তিন। কোথায়? আবার পরীক্ষা চলে আসলো, আল্লাহ দেখতে চাইলেন তিনি কতটুকু আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফে মক্কার এক নাম আছে বাক্কা। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। তো মুফাসসিরগণ লেখেন সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। এই পৃথিবীতে যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে বেয়াদবি করতে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মক্কার নাম কি? সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হুকুম আসছে, দেরি করলেন না, স্ত্রী আর সন্তান নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই। জমজম কূপ তখন ছিল না, সেখানে হযরত হাজেরাকে বসালেন। ছোট ফুলের চেয়েও সুন্দর শিশু বাচ্চা ইসমাইলকে মায়ের কোলে দিয়া ইউটার্ন নিয়া দৌড় দিছেন।